তুমি যতই বিদ্বান হও না কেন, তোমার বউ যদি বলে এই চুপ থাকো, তুমি কিচ্ছু বোঝো না, তার মানে তুমি কিচ্ছু বোঝো না। পাশে বাসার ভাবিরে বিরিয়ানি মনে হয়? বিরিয়ানি কিন্তু রোজ রোজ খাওয়া যায় না। বিরিয়ানি একদিনের বেলা 2 বেলা খেলে গ্যাস হয়, পেটে বদহজম হয়, আর একেবারে সানডে মানডে ক্রস হয়ে বাথরুমে 2 ঘন্টা 3 ঘন্টা দৌড়াদৌড়ি করা লাগে। অতএব ডাল ভাত নিয়ে সুখে থাকো, বিরিয়ানি খেতে যেও না। বিরিয়ানি না খেয়ে ডাল ভাত খাও, সাথে প্রয়োজনে বলে বল একটু ভালো করে সবজি করে দিতে। এটা নিয়েই সুখে থাকো বাপু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে রাস্তায় একটু হাঁটাহাঁটি করছিলাম, একটা লোক দেখলাম এরকম মোটা মোটা ডাঁটাওয়ালা আর কি সুন্দর ফুলফুটা শাপলা নিয়ে এসেছে। বলতেছে মুঠা নাকি মাত্র 20 টাকা। ঢাকায় কি দাম বাপরে বাপ! আমার তো দেখে এত বেশি ভালো লেগেছে, বিশেষ করে ফুলগুলো কি সুন্দর রং। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। আমরা আসলে দেখি চারপাশে যা কিছু অবাক হই না, কারণ আল্লাহ আমাদেরকে এত বেশি দিয়েছেন যে তার শুক্রিয়া করাই আমরা ভুলে গিয়েছি। এই শাপলা দেখলেই আমার না এত বেশি ছোটোবেলার কথা মনে পড়ে, যখন নানু বাড়ি গিয়েছিলাম আমার মামাতো ভাই সহ আমার বোন, আমরা নৌকা নিয়ে আমাদের নানার বাড়ির পিছনে যে পানি ছিল আর কি, এটা কি খাল বলে না বিল বলে না নদী, আমার আসলে ঠিক মনে পড়ছে না, অনেক ছোটোবেলার কথা তো, ওখান থেকে শাপলা তুলে খেয়েছিলাম। আর কতই না সুন্দর দিন ছিল। ওই শাপলাগুলোর স্বাদ এখনও মুখে লেগে আছে। এখানে ফুফু শাপলাগুলো বেছে নিচ্ছে, এত সুন্দর শাপলা, আমি তো লোভই সামলাতে পারছিলাম না। মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো। কিন্তু যেদিন শাপলা নিয়েছিলাম সেদিন আসলে রান্না করা হয়নি, রান্না করেছিলাম ঠিক তার 2 দিন পরে। আর এই 2 দিন পুকুরের পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে শাপলার ফুলগুলো আরও সুন্দর করে ফুটে উঠেছে। আসলে অনেক কিছু আছে যেগুলো ফ্রিজে না রাখলেও চলে। গ্রামের মানুষ অনেক কিছু অনেক সুন্দর করে প্রসেস করে রাখতে পারে ফ্রিজ ছাড়া, কিন্তু আমরা এখন যা কিছু পাই না কেন ঠেলে ঠুসে একদম ফ্রিজে ঢুকিয়ে ফেলি। তো যাই হোক, শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম অনেকগুলো, ভেজে হাত দিয়ে মাখিয়ে গুঁড়া করে নিয়েছি। আর রসুন আর পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে এর মধ্যে শুকনা মরিচ ছেড়ে দিয়ে তেলটা যখন লাল লাল হয়ে গিয়েছে, তারপরে এখানে শাপলা দিয়ে দিয়েছি। অনেকে ভাববেন বাপরে বাপ কী পরিমাণ ঝাল খায় এই মহিলা। এই মহিলার অবস্থা তো আজকে খারাপ আছে। না রে ভাই, এই মরিচগুলো এক ফোঁটা ঝাল না, এতগুলা মরিচ দেওয়ার পরও একটুকু ঝাল লাগে নাই। তো এই যে শাপলা ভাজি করার পরে চলে আসছি, আজকে আমরা মাখানি করে খাবো। এখানে নোয়াখালীতে বলে বানানি। আসলে এটা মানে এত বেশি মজা হয় হাত দিয়ে যখন মাখায় অনেক ধরনের আইটেম দিয়ে। তো এটা হচ্ছে বানায় যে আমার ভাবির হাতের হচ্ছে, এটা অনেক বেশি মজা হয়। এই ভাবি হচ্ছে আমাদের নোয়াখালী পেজের আপু, আই নোয়াখালী পেজের ওনার, যিনি কি না অনেক মজা মজা করে ওনার পেজে কিন্তু ভিডিও দেয়, এই মাখানির ভিডিওগুলো। ওনার মতো করে আমরা পারি না। তো যাই হোক, আমার কাছে অল্প কিছু আইটেম ছিল, ওই আপু কিন্তু অনেক কিছু মিক্স করে তারপরে বানায়। আর ওনার অভিজ্ঞতা আছে, যেহেতু উনি নোয়াখালীর পার্সন, ওনার অঞ্চল হচ্ছে নোয়াখালী, তো উনি ভালো বুঝেন। তো আমি বললাম যে ভাবি আপনার সুন্দর হাত দিয়ে একটু ডুলে ডালে আমাদেরকে মাখানিটা বানিয়ে দেন। তো ভাবি চলে আসছে তার মূল্যবান সময় নিয়ে। বেচারি নিজের সংসার, নিজের কাজকর্ম, নিজের পেজ নিয়ে এত বেশি ব্যস্ত থাকে, তারপরেও আমাকে মাঝে মাঝে সময় দেয়। এটা হচ্ছে আমার জন্য অনেক বড় পাওয়া। তো উনি আমাকে বেছে বুঝে দিচ্ছিলেন, ফুফুও কাটতেছে, কেটে কুটে একদম গুছিয়ে টুছিয়ে নিতেছে। সাথে দেওয়া হবে জলপাই, আর হচ্ছে মানে টুকটাক যা যা দেওয়া হবে এগুলো কেটে নেওয়া হচ্ছে। কলা গাছের এটা দিয়ে, মানে এটাকে কি বলে, মোচা বা থোড়, আমার আসলে না মনে পড়তেছে না, এটা দিয়ে হচ্ছে আপনার এত সুন্দর মাখানি হয়, এটা আমার জানা ছিল না। ফেসবুকের বদলতে আর হচ্ছে নোয়াখালীর বউ হওয়ার উছিলায় অনেক কিছু জানতে পেরেছি, যা আসলে আমার জানার বাইরে ছিল। এটা যে এত মজা হয়, এত খেতে ভালো লাগে, এটার বানানো যে এত টেস্টি হয়, আসলে আগে জানলে এরকম কত কিছু ফেলে দিয়েছি, কত কিছু খাইনি, এটা আসলে খাওয়া হতো। তো যাই হোক, এটা বেছে নেওয়ার পরে হচ্ছে জলপাই কুচি করা হচ্ছে। তো মানে যত টক জিনিস কাটা হয় মনে হয় যেন জিহ্বার মধ্যে একটা এক্সট্রা পানি, এটা মনে হয় সাইট্রিক অ্যাসিডের কথা জন্য হয়। এরকম টকের কথা যখন আমরা চিন্তা করি, তখন আমাদের জিহ্বার কোনো এক ধরনের পানি জমাট বাঁধে, যেটা আমার এখনও হচ্ছে, কারণ এত বেশি টেস্টি। এদিকে আবদুল্লাহ আর হচ্ছে
বাবু দেখেন কি সুন্দর ড্যান্স করতেছে আমাদের টাক্কু বেবি। তো এখানে হচ্ছে চিনি দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে, রসুন বাটা দেওয়া হয়েছে, মরিচের গুঁড়া দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে আচার। আচারটা এত বেশি মজার, গ্যাসের জন্য আচার খেতে পারি না, গ্যাসের প্রবলেম হয়, তারপরেও দেখা যায় এত মজার আচার, তো না খেয়ে পারা যায় না। লাস্ট মুহূর্তে তো চিনি আরেকটু দিয়ে দেওয়া হয়েছে, আর দেওয়া হয়েছে ধনিয়া পাতা দিয়ে, মানে মা খাচ্ছে আর মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। যখন না অল্প করে কোনো জিনিস বানাবেন মনে হয় যে এত বেশি ভালো লাগে খেতে, আর সবাই মিলে যখন কাড়াকাড়ি করে খায় তখন আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু জানাবেন। আপনার জন্য এত সুন্দর সুন্দর ভিডিও বানাই, সেটা কেমন লেগেছে না জানালে খুব